মসজিদ দোতলার জায়গায় 10 তলা হয়ে যাওয়ার কথা, কারণ নামাজে মুসল্লি ধারণ হবে না। কিন্তু আমাকে বলেন তো, আপনাদের এই মসজিদে গত বছর থেকে এই বছরের এই দিন পর্যন্ত, আপনারা এই হাটহাজারিতে এই মসজিদ এলাকা, মসজিদের মহল্লা ধরে শুধু গত বছর থেকে এবছর আজকের দিনের পর্যন্ত মাহফিল কি একটা হইছে না আর হইছে? আরে কথা বলেন না কেন? কিন্তু আপনার মসজিদে গত বছর এই দিন থেকে আজকের দিন পর্যন্ত ফজরে নতুন মুসল্লি বেড়েছে কয়জন? হ্যাঁ, 2-1 যদি বাড়ে হয়তো তবলিগের মেহনতে, না হয় উজানি গিয়ে, না হয় চরমনায় গিয়ে, না হয় হাটাজারি কোন উস্তাদের সোহবতে গিয়ে। মাহফিল থেকে যদি নামাজি না বাড়ে, আলোচকের বয়ানের পরে 5 জন বেপর্দা মহিলা যদি পর্দার খাস নিয়ত না করে, 5টা যুবক যদি সুন্নতের উপরে চলার নিয়ত না করে, সুদখোর যদি সুদ ছেড়ে দেওয়ার নিয়ত না করে, এই মাহফিল দিয়ে কি ফায়দা? সাময়িক ফায়দা তো আছে, তাকবীরের আওয়াজ বুলন্দ থাকে, দ্বীনের আওয়াজ জারি থাকে, এটাও একটা ফায়দা। কিন্তু যেই উপকার আর ফায়দা হওয়ার কথা ছিল, সেই ফায়দা বা উপকার তো হচ্ছে না। শ্রোতা যারা যায়, আগে যাত্রা নাচ গান খুব হতো, বহু আগে আমাকে কয়েকজন ভাই খুব গর্ব করে বলছিলেন, হুজুর বাংলাদেশের সিনেমা বন্ধ হয়ে যাইতেছে, আল্লাহর রহমত। আমি বললাম গুনার কাজ বন্ধ হওয়া অবশ্যই আল্লাহর রহমত, কিন্তু আমার আরেকটা প্রশ্ন আছে। সিনেমায় কি এই যে মুরব্বী দাড়ি পাকা যাইতে পারতো? আপনারা জবাব দিয়েন, যাইতে পারতো? সাদা দাড়িওয়ালা, সে ইসলামপন্থী হওয়ার দরকার নেই, একজন মুরব্বী, উনি কি সিনেমায় যাইতে পারতেন? গেলে মানুষ ভালো নজরে দেখতো? আচ্ছা, মাদ্রাসার ছাত্র, মসজিদের ইমাম সাহেব, এলাকার মেম্বার, চেয়ারম্যান, এরা কি সিনেমায় যাইতে পারতো? কেন? সামাজিক প্রোটোকলের ব্যাপার আছে, নিয়ম নীতির ব্যাপার আছে, মানুষ এটাকে নিন্দার চোখে দেখবে। তো সিনেমায় সবাই যাইতো না, সিনেমা বন্ধ হয়েছে ঠিক, সিনেমায় সবাই যাইতো না। সিনেমায় যখন সিনেমা আনতো, প্রচার করত, সিনেমাওয়ালারা যেটা দেখাইতো, মানুষ ওইটাই দেখতে পারত, ইচ্ছা মতো পারতো না। কিন্তু এখন এমন এক সিনেমা এসে গেছে, হুজুরের কম্বলের তলেও সিনেমা, বুড়ার কম্বলের তলেও সিনেমা, জনপ্রতিনিধির কম্বলের তলেও সিনেমা, ছোট কিশোর শিশুদের হাতেও সিনেমা, যখন যা মনে চায় সার্চ দিয়েই দেখতে পারে। সিনেমা বন্ধ হয়েছে, এটা তো আল্লাহর রহমত, ঠিক আছে। এই গজবের কথা ভুলে গেলে কি চলবে? আবার ছোট ছোট ছেলেরা, মেয়েরা লিখতে পারে না, তাদের জন্য সহজ করে দেওয়া হয়েছে। তারা মুখে বলে, লেখা উঠে যায়, সামনে ভিডিও চলে আসে। তো আমাদের দেশে যাত্রা, নাচ গান, সিনেমা কমছে না বাড়ছে? না, বাস্তবে মোবাইল বাদ দেন, যাত্রা, সিনেমা, নাটক, সার্কাস বাড়ছে না কমছে? জোরে বলেন। ওই সমস্ত অনুষ্ঠানে, যাত্রা, সিনেমায় মানুষজন যাইতো কিনা? হ্যাঁ, এখন তো বন্ধ, যাইতে পারে? ওই মানুষগুলো ওয়াজে যায় কেন? সুরের ক্ষুধা মিটাইতে। বলেন কেন যায়? আপনাদের আজকের মাহফিলের আমি যতটুকু জেনেছি ভালো প্রচার হয় নাই, কারণ এই আশপাশের মানুষও জানে না আমি আসবো এখানে। এবং কালকে পর্যন্ত আশপাশের অনেকেই আমাদের সাথে যোগাযোগ করেছে, হুজুর আপনি আসবেন, আমার সেক্রেটারি ফেসবুকে লিখেছে যে আমরা হাটহাজারী আসতেছি। তারা নক দিচ্ছে, আমরা জানি না। আপনি প্রচার করলে এখানে একটু কেন 10টা মাঠও জায়গা হইতো না? কেন আসতো? আমার বয়ানে সব জান্নাতি হয়ে যাবে এজন্য না, এরা জানে মেজবা সাহেবের একটা সুর আছে, এজন্য এসে ভরে যেত। আবার আমরা যারা আসি, কয়জনের অন্তরে এই দরদ আছে আমার বয়ানের মাধ্যমে 5টা মানুষ যেন দিনের পথে আসে।
একদিনে 4-5টা মাহফিল করি, কি কারণে? কারণ এখন আমাদেরও ওয়াজ করা পেশা হয়ে গেছে, এটা কামাইয়ের মাধ্যম বানিয়ে নিয়েছে অধিকাংশ কমিটি। আমি সবার কথা বলছি না, অধিকাংশ কমিটি কেউ তার ঐতিহ্য ধরে রাখার জন্য আয়োজন করে যে প্রতি বছর করেছি, এবার না করলে মানুষ কি বলবে। বুঝেন নাই? কি বলে? মানুষ কি বলবে। আর বেশিরভাগ কমিটি মাহফিলের আয়োজন করে নিজেদের কামাইয়ের জন্য, বক্তার নাম দেখাইয়া দেখাইয়া মানুষ থেকে টাকা উঠায়। এই যে মাহফিলের তিনটা দিকই শরীয়ত পরিপন্থী এবং শরীয়ত নিন্দা করে। আমি যখন প্রকাশ্যে ঘোষণা দিয়েছি আমি রাত 10টার পরে বয়ান করব না, আজকে তো পরিস্থিতির শিকার, আমি অল্প কথা বলবো। মুফতি কিফায়াতুল্লাহ সাহেব হুজুর আসবেন, হুজুর দোয়া করবেন। আমি যখন এই কথাগুলো বলছি, আমাকে ভালো ভালো ওয়াইজিনও ফোন দিয়ে বলেছেন আপনার এত বাড়াবাড়ি করার কি দরকার। আর আমি বলেছি সবাই একজোট হয়ে যান, এসার পরেই তো মাইক চালানো শরীয়ত নিষেধ করেছে। আপনারা সব কমিটিকে বলে দেন শুধুমাত্র লিল্লাহি তাআলা মাহফিল হবে, আলোচক আসবেন, কমিটি নিজেরা তার খরচ দেবেন, লিফলেট নিয়ে দোকানে দোকানে, বাসে, বাজারে টেবিল বসিয়ে মাইকে আবার বয়ান করে। মাঝে মাঝে গাড়ি নিয়ে যখন যাই দেখি বয়ান তো দেশের সমানে, এত সুন্দর বয়ান কণ্ঠ কে করে দেখি, সামনে টেবিল, হাতে মাইক, এই মাউথপিস, হরেন একটা লাগানো, কিছু খুচরা টাকা সামনে আছে, দেন ভাই দেন দেন। আমার কথা আপনাদের কাছে তিতা লাগতে পারে, আপনাদের সাথে হয়তো আমার জীবনে দেখা নাও হতে পারে। আমার দায়িত্ববোধ থেকে ব্যথা নিয়ে এই কথাগুলো আমি বলেছি এবং বলে যাচ্ছি। আপনি যদি আল্লাহকে পাইতে চান, আপনার কাজগুলো ওভাবেই হতে হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ আছে? আপনি সবক গ্রহণ করেন যে এই পৃথিবীতে আল্লাহ আমাকে এত নিয়ামত। বলেন তো, আল্লাহ যে মাখলুক সৃষ্টি করেছেন এর সঠিক পরিমাণ কত হবে? وَإِن تَعُدُّوا نِعْمَةَ আল্লাহ বলেন তোমরা যদি আল্লাহর নিয়ামত গণনা করতে চাও, লা তুহসুহা, কখনো সম্ভব নয়। এত নিয়ামত, সাগরে এমন মাছ আছে যেই মাছ আমার সারা জীবনের খাবার আর লোকমা তার এক লোকমায় লাগে। এবার বলেন, মাছ আপনাদের হাটহাজারী বাজারে দোকানদারি করে, আরে কথা বলেন, ট্রান্সপোর্টের মালিক, হোটেল চালায়, এই যে মাছ খাবার খায়, দেয় কে? জোরে বলেন, কে দেয়? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह